আগেকার দিনের ভালো ছবি তোলার কথা ভাবলেই চোখের সামনে ভেসে উঠত বড় বড় ডিএসএলআর ক্যামেরা। কোনো বিশেষ অনুষ্ঠান বা দূরে কোথাও ঘুরতে গেলে সেই ক্যামেরাই ছিল একমাত্র ভরসা। কিন্তু যুগ পাল্টেছে। এখন আমাদের সবার হাতে হাতেই রয়েছে স্মার্টফোন, যা শুধু কথা বলার যন্ত্র নয়, বরং একটি শক্তিশালী ক্যামেরাও। ভাবছেন আপনার হাতের ফোনটি দিয়ে কি ডিএসএলআরের মতো দারুণ ছবি তোলা সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, একদম সম্ভব। ফোনের ক্যামেরা এখন অনেক উন্নত। এতে যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, পাওয়ারফুল সেন্সর আর বিভিন্ন ম্যানুয়াল কন্ট্রোলের সুবিধা। আজ আমি আপনাদের এমন 5টি সহজ কিন্তু কার্যকরী কৌশল জানাবো, যা মেনে চললে আপনার স্মার্টফোনেই তুলতে পারবেন প্রফেশনালদের মতো অসাধারণ সব ছবি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। টিপস 1, সঠিক আলোর ব্যবহার। ফটোগ্রাফির মূল ভিত্তিই হলো আলো। ছবি তোলার জন্য দিনের সেরা সময় হলো সকাল বা বিকেলে নরম আলো, যাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময়ে ছবি তুললে একটা উষ্ণ এবং সুন্দর ভাব আসে। চেষ্টা করুন কৃত্রিম আলোর বদলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে। বিশেষ করে সরাসরি ফ্ল্যাশ ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এতে ছবির স্বাভাবিক রং নষ্ট হয়ে যেতে পারে এবং ছবি ফ্ল্যাট বা প্রাণহীন দেখাতে পারে। ঘরের ভেতরে ছবি তোলার সময় জানালার কাছাকাছি নিয়ে ছবি তুলুন, দেখবেন ছবির মান কতটা উন্নত হয়েছে। টিপস 2, প্রো মোড বা ম্যানুয়াল মোড ব্যবহার। আপনার ফোনের ক্যামেরায় থাকা প্রো বা ম্যানুয়াল মোডটি হলো একটি গোপন অস্ত্রের মতো। এই মোড ব্যবহার করে আপনি ক্যামেরার আইএসও, শাটার স্পিড এবং হোয়াইট ব্যালেন্স নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। কম আলোতে আইএসও বাড়িয়ে এবং শাটার স্পিড কমিয়ে আপনি ব্রাইট ছবি তুলতে পারেন। আবার চলন্ত কোনো কিছুর ছবি তোলার জন্য শাটার স্পিড বাড়িয়ে দিলে ছবি ঝাপসা হবে না। প্রো মোড নিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনি ছবির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন। টিপস 3, পোর্ট্রেট মোডের জাদুকরি ব্যবহার। ডিএসএলআর ক্যামেরার সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলোর একটি হলো বোকে এফেক্ট, যেখানে সাবজেক্ট শার্প থাকে এবং ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ঝাপসা হয়ে যায়। এই কাজটি এখন আপনার স্মার্টফোনের পোর্ট্রেট মোড খুব সহজেই করে দেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ফোন নিজে থেকেই সাবজেক্টকে চিহ্নিত করে তার পেছনের অংশটুকু ব্লার বা ঝাপসা করে দেয়। এর ফলে ছবিতে একটি গভীরতা তৈরি হয় এবং মূল বিষয়বস্তুটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মানুষ বা যে কোনো বস্তুর ছবি তোলার সময় এই মোডটি ব্যবহার করে দেখুন, নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। টিপস 4, সিন ডিটেকশন সুবিধা। আধুনিক স্মার্টফোনগুলো এখন অনেক স্মার্ট। ক্যামেরার সেকশন ফিচারটি এর অন্যতম উদাহরণ। আপনি যখন কোনো খাবার, প্রকৃতি, ফুল বা সূর্যাস্তের ছবি তোলেন, তখন এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে সেই দৃশ্যটি চিনে নেয়। এরপর সেই দৃশ্য অনুযায়ী ছবির কালার, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট নিজে থেকেই অ্যাডজাস্ট করে নেয়, যাতে আপনি সেরা আউটপুট পান। এর ফলে আপনাকে আর ম্যানুয়ালি সেটিংস নিয়ে ভাবতে হবে না। ফোনই আপনার জন্য সেরা সেটিংসটি বেছে নেবে। টিপস 5, ফোকাস এবং পরিষ্কার লেন্স। শেষ এবং সবচেয়ে জরুরি টিপসটি হলো সঠিক ফোকাস এবং পরিষ্কার লেন্স। ছবি তোলার সময় স্ক্রিনের উপর ট্যাপ করে আপনার মূল সাবজেক্টের উপর ফোকাস লক করুন। এতে আপনার ছবির ফোকাস একদম নিখুঁত হবে। আরেকটি সাধারণ ভুল যা আমরা প্রায়ই করি, তা হলো ক্যামেরার লেন্স পরিষ্কার না করা। আমাদের আঙুলের ছাপ, ধুলোবালি বা তেল জমে লেন্স খোলা হয়ে যায়, যার ফলে ছবিও ঝাপসা আসে। তাই ছবি তোলার আগে একটি নরম ও পরিষ্কার কাপড় দিয়ে লেন্সটি আলতো করে মুছে নিন। এই ছোট্ট অভ্যাসটি আপনার ছবির কোয়ালিটিতে বিশাল পার্থক্য এনে দেবে। তাহলে দেখলেন তো, কয়েকটি সহজ কৌশল জানা থাকলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই ডিএসএলআরের মতো অসাধারণ ছবি তোলা সম্ভব। এই টিপসগুলো মেনে চলুন এবং নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ছবি তুলতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মোবাইল ফটোগ্রাফি নিয়ে আপনার কোনো প্রশ্ন বা টিপস থাকলে কমেন্ট করে আমাদের জানান। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।